বালুরঘাটের তপনে 4 আদিবাসী মহিলাকে নিগ্রহের ঘটনায় ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট চেয়ে পাঠালো। 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। 3 দিনের মধ্যে রিপোর্ট না পাঠালে কমিশন অনুযায়ী সমন পাঠাবে কমিশনের সামনে হাজিরা দেওয়ার জন্য। ভারতীয় সংবিধানের আর্টিকেল 338 এ ধারা অনুযায়ী সমন ইস্যু করা হবে। বালুরঘাটের তপনে যে 3 জন মহিলাকে দণ্ডি কেটে টিএমসিতে জয়েন করানো হয়েছিল, এই ঘটনারই রিপোর্ট চেয়ে পাঠালো ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব। রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। 3 দিনের মধ্যে রাজ্য পুলিশের ডিজিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। 3 দিনের মধ্যে রিপোর্ট না পাঠালে কমিশন অনুযায়ী সমন পাঠাবে কমিশনের সামনে হাজিরা দেওয়ার জন্য। ভারতীয় সংবিধানের আর্টিকেল 338 এ ধারা অনুযায়ী সমন ইস্যু করা হবে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম। গৌতম, কি জানা যাচ্ছে? ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব এই দণ্ডি কাণ্ডের বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠালো। দেখো কুনামি, তোমাকে প্রথমেই যেটা জানাবো যে এই বালুঘাটে যে 4জন আদিবাসী মহিলা যারা দণ্ডি কেটে তাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করতে হয়েছিল, এটা নিয়ে কিন্তু এই যে ভিডিও ভাইরাল হয়েছিল এবং এটা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি না গোটা দেশ তোলপাড় হয়ে গিয়েছে এই ভিডিও দেখে। কেননা যে এরকম একটা অপমানজনক ঘটনা, যেটা কিন্তু আদিবাসী সমাজের কাছে একটা চরম অপমানজনক ঘটনা, এবং এটা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে। এবং তৃণমূল কংগ্রেস নিজেদের পিঠ বাঁচাতে তারা কিন্তু দলের যে জেলা মহিলা সভানেত্রী তাকে বদলও করে দিয়েছে, দিয়ে একজন আদিবাসী মহিলাকে দলের যে মহিলা সভানেত্রী করেছে সেই সব তাদের দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করেছে। কিন্তু এই ঘটনা নিয়ে কিন্তু বসে নেই কমিশন। তুমি জানো যে আজকে তপনে যে 3 জন মহিলা আদিবাসীকে অপমান করে দণ্ডি কাটতে হয়েছিল, তাদের বাড়িতে এসছেন তোমার জাতীয় এসটি কমিশন অর্থাৎ শিডিউল ট্রাইব ন্যাশনাল কমিশনের প্রতিনিধিরা, এবং তারা তাদের বাড়িতে যান, বাড়িতে গিয়ে তাদের সাথে কথাবার্তাও বলেন, এবং তারপরেই তারা কিন্তু সরাসরি ডিজিপির কাছে অর্থাৎ রাজ্যের যিনি ডিজিপি তার কাছে রিপোর্ট চান এবং 3 দিনের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। এবং আগামী 3 দিনের মধ্যে রাজ্যের ডিজিপি তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট সেটা পেশ করবেন কমিশনের কাছে, এরকম নির্দেশ দিয়ে যান। এবং এটাও বলে যান যে 3 দিনের মধ্যে যদি রিপোর্ট পেশ না করা হয়, তো ডিজিপি যদি রিপোর্ট না পেশ করে তাহলে কিন্তু তার বিরুদ্ধে সমন জারি করাতে হবে, অর্থাৎ তাকে তলব করা হবে এবং তাকে ডাকা হবে, তার বিরুদ্ধে সমনও জারি হবে, ডাকা হবে। এই যে ঘটনাটা সত্যি কথা বলতে গোটা দেশের কাছে একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছিল, যেখানে তুমি জানো কুনামি যে আমাদের দেশের সাংবিধানিক প্রধান অর্থাৎ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি একজন আদিবাসী মহিলা। সেই দেশে দিয়ে পশ্চিমবঙ্গ একটা রাজ্য, যে পশ্চিমবঙ্গের রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী, অথচ সেই রাজ্যেই 3 আদিবাসী মহিলা তাদেরকে যেহেতু তারা বিজেপিতে গিয়েছিল, বিজেপি ছেড়ে তাদেরকে তৃণমূল আসতে হয়েছে, সেটা দণ্ডি কেটে। অর্থাৎ তুমি যারা জানো দণ্ডি কাটা মানে নাকে খত দেওয়া, প্রায় 1 কিলোমিটার, মানে তোমার বালুঘাট কোর্ট মোড় থেকে তৃণমূল জেলা কার্যালয় বালুঘাটের সেই 1 কিলোমিটার রাস্তা তাদের দণ্ডি কেটে এসে তারপরে তাদের দলে নেওয়া হয়েছিল এবং দলে যোগ দিয়েছিলেন তারা, এবং তাদের দলে নিয়েছিলেন সেই সময় দলের দায়িত্বে থাকা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী। এই ঘটনা নিয়ে গোটা রাজ্য রাজনীতি তোলপাড় ওঠে, বিরোধীরা প্রত্যেকেই সরব হয়ে ওঠেন, এবং এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই কিন্তু জাতীয় যে কমিশন এসটি কমিশন তারা কিন্তু সোজা তপনে চলে আসেন এবং এসে তারা যে মহিলারা যারা দণ্ডি কাটতে বাধ্য হয়েছিল তাদের বাড়িতে যান, তাদের সাথে কথা বলেন, এবং কথা বলার পরেই কিন্তু তারা এই গোটা ঘটনার যে রিপোর্ট, কি ঘটনা ঘটেছিল সেই রিপোর্ট আগামী 3 দিনের মধ্যেই কিন্তু ডিজিপির কাছ থেকে তলব করেছেন, এবং অন্যথায় ডিজিপির বিরুদ্ধে সমন জারি হবে বলে তারা জানিয়ে দিয়ে গেছেন। এবং এই ঘটনা নিয়ে কিন্তু একটা আদিবাসী সমাজের পক্ষ থেকে একটা এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে কমিশন থেকে, জাতীয় কমিশন থেকে, কিছুটা হলেও কিন্তু আদিবাসী সমাজ তারা কিন্তু আশ্বস্ত হয়েছে এবং তারা কিন্তু এই সুবিচারের আশায় রয়েছেন। কুনামি,
গৌতম, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই দণ্ডি কাণ্ড নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। আর এই মুহূর্তে এই দণ্ডি কাণ্ডে ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব রাজ্য পুলিশের ডিজির কাছে এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এবং এই ঘটনার রিপোর্ট কিন্তু 3 দিনের মধ্যে ডিজিকে পাঠাতে হবে।